বাগদার মন মাতানো সমুদ্র সৈকতের স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম কলকাতার পথে। ফেরার পথেই হঠাৎ ইতিহাসের ডাক। পৌঁছে গেলাম রহস্য ঘেরা কুরুমবেড়া ফোর্টে। শতাব্দী পুরনো এই দুর্গ যেন অতীতের গল্প শুনিয়ে দিল প্রতিটি দেওয়ালে। সমুদ্রের নোনতা হাওয়া থেকে ইতিহাসের নিঃশব্দ সৌন্দর্য, এক যাত্রায় দুই ভিন্ন অনুভূতি। আজকের ভিডিওতে থাকছে বাগদা থেকে কলকাতা ফেরার সেই অসাধারণ ভ্রমণ, রাস্তার অভিজ্ঞতা আর কুরুমবেড়া ফোর্টের অজানা গল্প। চলুন শুরু করা যাক আজকের ট্রাভেল ডায়েরি। আমি অনির্বাণ, অনিস ট্যুর ডায়েরিতে আজকে আর একটা নতুন দিনের ভিডিও শুরু করছি। আমাদের বাগদা সিরিজের অন্যান্য ভিডিওগুলো চ্যানেলেই রয়েছে, আর এরকম অনেক ভিডিও দেখার জন্যে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরোলাম। এখন বাজছে 10টা। আজকে আছে 4 মার্চ। আজকে হচ্ছে হোলি। হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। আগের দিন কি ছিল? আগে ছিল দোল, 3 তারিখ। এবার আমরা এখন বেরিয়েছি, এখন তো কটা? 10টা বাজে। 10টা বাজে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে কুরুমবেড়া ফোর্ট। এটা একটা ঐতিহাসিক স্থান এবং প্রায় 600 বছরের পুরনো আর কি এই ফোর্টটা। তো সেটা অনেক দিন থেকেই ভাবি দেখতে যাব, কিন্তু আর হয়ে ওঠে না। তো দেখলাম যে যখন এদিকে এসছি, এটা হচ্ছে বেলদার কাছে, এখান থেকে 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে, আর এখান থেকে হচ্ছে 100 কিলোমিটার মতো। এখন বেরোলাম এই সবে, এখন তো মানে ন্যাশনাল হাইওয়েতে উঠতে একটু দেরি আছে, এখন ভেতরের রাস্তা দিয়েই যাচ্ছি। মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি, দেখো ঘুরে 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 চোখের মতো যাচ্ছে। সমুদ্রে সোজা রাস্তা হবে নাকি না ঘুরে ঘুরে? লাগছে ব্রিজটা। এই লাইন দিয়ে কিন্তু গেছে আমাদের বাকি দলের সদস্যরা। আমরা কিন্তু খারাপ রাস্তা পেলাম না। না, এটাই তো দেখছি। এই তো চলে এলাম, আর ইয়েতে ন্যাশনাল হাইওয়েতে উঠে যাবো। ডাইভারশন। ওখানে দেখছিলাম একটা আন্ডারপাস রয়েছে। এই একটা আন্ডার। টানেল কাজ চলছে। তাহলে হর্নটাও পুরো অন্য রাস্তা দিয়েই আমরা এলাম আজকে। হ্যাঁ, আর যাওয়ার দিনকে আমরা কি সব বাজে বাজে রাস্তা দিয়ে গেছি। ব্রিজটাও কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে। ফাঁকা তো। কোন দিকে যাবে? বাঁ দিকে দেখাচ্ছে তো, লেফট 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 দেখাচ্ছে। পুরো গুগল বাবা খোল খাই দিত। হ্যাঁ, টুয়ার্ডস NH60। এই তো চলে এলাম NH60। ওই যে দেখা যাচ্ছে NH60।
এসেছিলাম। আবার এদিকে কোথায় যাচ্ছ? আমি তো পাশে উঠবো। আমরা তো পাশে উঠবো। এই পাশ দিয়ে আসবো। আমরা উঠে গেলাম NH16 ন্যাশনাল হাইওয়ে। আমরা বেরোচ্ছি আজকে আবার সেই সুবর্ণরেখা নদী। ওই পাশে ট্রেন চলে গেল, লাল ট্রেন। লাল ট্রেন। সুবর্ণরেখা এর পাশে কিন্তু মানে তীরে কিন্তু সোনা পাওয়া যায়। ইস চলো যাই। সোনার যা দাম, আর যুদ্ধ লেগেছে, সোনার দাম তো বাড়বে এখন বোধহয়। এখান থেকে কিছু তুলে নিয়ে গেলে ভালো হয়। এখান থেকে আমরা যে সুবর্ণরেখা পেরোলাম, এখান থেকে হচ্ছে জলেশ্বর আর কি। জলেশ্বর হচ্ছে সামনেই 7 কিলোমিটার, আর খড়গপুর হচ্ছে 85। এই যেটা হচ্ছে জলেশ্বর ঢুকে গেল, এটা হচ্ছে জলেশ্বর চলে গেল। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন বেলদা যাব। বেলদা এখান থেকে আরো 49 কিলোমিটার, মানে কুরুমবেড়া ফোর্ট। বেলদা আর একটু কম হবে, বেলদা হয়তো 40 হবে। কুরুমবেড়া ফোর্ট হচ্ছে 49 কিলোমিটার, যেতে সময় লাগবে এখনো 1 ঘন্টার বেশি। আমি এবং আমার যে বন্ধু গাড়ি চালাচ্ছে আর কি, আমরা দুজনেই কিন্তু মানে খুব রিল্যাক্সড ওয়েতেই ড্রাইভিং করছি, মানে বেশ জার্নিটা যাতে এনজয় করা যায়। গাড়ি 60-65, ম্যাক্সিমাম 67-68-এর বেশি কিন্তু যায়নি আমাদের গাড়ি। ফলে টাইমটা হয়তো একটু বেশি লাগছে, কিন্তু আমরা বেশ গল্প করতে করতে, মানে বন্ধুর সাথে গল্প হচ্ছে না, মানে আমরা নিজেদের গাড়িতে বেশ গল্প করতে করতে ট্যুরের যে এত আনন্দ হলো, সেই আনন্দগুলোকে আমরা রোমন্থন করতে করতে যাচ্ছি। পশ্চিমবঙ্গের তুলনায় ওড়িশাতে কিন্তু পেট্রোলের দাম লিটারে প্রায় 4 টাকা কম। আমরাও পশ্চিমবঙ্গ ঢোকার আগেই কিন্তু ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। আমরা এই ওয়েস্ট বেঙ্গল মানে পৌঁছাবো আর কি, ঢুকবো। এটা হচ্ছে উড়িষ্যার দিকের থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে গেলে উড়িষ্যার লাস্ট টোল আর কি। ফলে আমরা এবার এই টোলটা পেরোলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এটা হচ্ছে লক্ষ্মণনাথ টোল, আর এখানে হচ্ছে 80 টাকা হচ্ছে টোল ট্যাক্স। এই হচ্ছে লক্ষ্মণনাথ। এটা হচ্ছে বেঙ্গল আর উড়িষ্যা বর্ডার। ওখান থেকে কিন্তু এই কুরুমবেড়া ফোর্টে যখন আমরা ঘুরে নেব, ঘোরার পরে খুব গরম লাগবে, কিন্তু তখন কিন্তু এসি চালাতে লাগবে মনে। আজকে ওদের গাড়িতে যাস না, গরম লাগলে অদ্রিজা দিদিকে বলে যে এখানে চলে আসতে। সেদিনকে চালালো, তারপর বলছে অদ্রিজা দিদি বলছে কেন এসিতে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না, তখন রঞ্জিতা বেবি বলছে যে না রে, এসির কম্প্রেসরটা মনে হয় খারাপ হয়ে গেছে, গরম গরম হাওয়া বেরোচ্ছে। তাহলে তো মুশকিল, তাহলে ওদের কষ্ট হবে। খাওয়ার পরেই তো বেশি গরমটা লাগবে না। এইটা হচ্ছে আমরা NH16 থেকে ঘুরবে না পুরোটা। এইটা আমরা বেলদার আগেই ঢুকে পড়লাম কুরুমবেড়া ফোর্টের জন্য। ওদেরকে তো ঘোরাতে হবে নাকি? ঘোরাবে। ওরা আসছে তো, ওরা তো এখন ঘোরাতে হবে। সবুজ ধান ক্ষেত, দুপাশে ইউক্যালিপটাস গাছ, আর মাঝখানে
মাঝখান দিয়ে আমরা চলেছি। মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, আমরা চলেছি কুরুমবেড়া ফোর্ট, ইতিহাসের ডাকে। ওফ, কি লাইন দিলাম! ওরে বাবা, এ বাম পেরিয়ে গেল। আমার সেল ভেঙে যাচ্ছে। ধান ক্ষেত পুরো সবুজ। কি সুন্দর লাগছে। বটের ছায়ায় আমরা এখন গাড়িটা রাখবো। সব দোকানপাট বন্ধ আজকে হোলির জন্য, ফোর্টটা খোলা আছে। কুরুমবেড়া ফোর্ট। পশ্চিম মেদিনীপুর জেলার গগনেশ্বর গ্রামে অবস্থিত কুরুমবেড়া ফোর্ট পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং রহস্যময় ঐতিহাসিক স্থাপনা। ইতিহাসবিদদের মতে 1500 শতকে ওড়িশার গজপতি রাজবংশের রাজা এই দুর্গ নির্মাণ করেন, প্রায় 1438 থেকে 1469 খ্রিস্টাব্দের মধ্যে। কুরুমবেড়া ফোর্টের গঠন অন্য দুর্গের তুলনায় একেবারেই আলাদা। বিশাল খোলা প্রাঙ্গণ রয়েছে, চারদিকে স্তম্ভযুক্ত বারান্দা, 3টি গম্বুজযুক্ত স্থাপনা, পাথরের উঁচু প্রাচীর, মাঝখানে বেদি বা আল্টার সদৃশ্য অংশ। এখানে ওড়িশার মন্দির স্থাপত্য ও মুঘল ইসলামিক স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। উড়িষ্যার রাজা গজপতি দেব, মানে রাজা কপিলেন্দ্র এটা তৈরি করেছিলেন আর কি। কুরুমবেড়া, কুরুম কথাটার অর্থ হচ্ছে পাথর, আর বেড়া মানে হচ্ছে বেষ্টনী, তার মানে পাথর দিয়ে বেষ্টনী আর কি। ঠিক আছে, এবার এটাকে ফোর্ট এই কারণে নাও বলা যেতে পারে। এখান দিয়ে যাওয়াটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, এইখানটা না একটু কেমন দেখো। কিছু নেই, চলেছো। কিরকম? কোনখানটা ভেঙে গেছে? এইখানে ফোর্ট এই কারণে বলা যায় না যে এইখানে হচ্ছে ভেতরে কোনো ফোর্ট মানে তো দুর্গ, মানে সেখানে কোনো যুদ্ধের জন্যে ব্যবহার হবে, তাহলে ওই কি বলে কামান এই সমস্ত থাকবে, কিন্তু সেই সমস্ত কিন্তু এখানে নেই। আর এখানে যখন মোগল শাসন ছিল আর কি, মোগলরা যখন এই সমস্ত জায়গা দখল করে নিয়েছিল, তখন যুদ্ধের সময় এটাকে সেনা ছাউনি তৈরি করা হয়েছিল। আর এখানে কিন্তু জানো তো কোনো মানে ইট বা সিমেন্ট বালি কিছু ব্যবহার হয়নি, কিন্তু এগুলো কিন্তু সব ইন্টারলকিং। ইন্টারলকিং মানে হচ্ছে পাথরটাকে এরম, ধরো পাথরটা শেপটা এরম করে দিয়েছে, আচ্ছা এরম করেছে, আর এই একটা পাথর এই খাঁজে এরম ঢুকিয়ে দিয়েছে, এটাকে বলে হচ্ছে ইন্টারলকিং। ফলে এখানে কোনো ব্যবহার করা হয়নি, এগুলো পরে হয়তো রিপেয়ারিং এর জন্য যে লোহা টোহা ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র কামান বা অস্ত্র রাখার ঘর নেই তাই নয়, অন্যান্য দুর্গের মতো এখানে পরিখা নেই, প্রহরী টাওয়ার নেই, প্রতিরক্ষা ব্যবস্থাও প্রায় অনুপস্থিত। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন এটি হয়তো ধর্মীয় সমাবেশ বা বিশ্রামস্থল হিসাবে ব্যবহৃত হতো। আর ওড়িশার রাজা গজপতি রাজা কপিলেন্দ্রদেব তৈরি করলেও পরে মুঘল আমলে সম্রাট ঔরঙ্গজেবের সময় মোহাম্মদ তাহির কিছু অংশ সংস্কার বা পরিবর্তন করেন। আচ্ছা, খড়গপুর কিন্তু এখান থেকে মাত্র 27 কিলোমিটার দূরে, আর কেশিয়াড়ি হচ্ছে এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই গ্রামটার নাম গগনেশ্বর। আর এই নির্মাণে পুরোটাই ল্যাটেরাইট পাথর ব্যবহার করা হয়েছে।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষিত। বটের ঝুড়ি, টি ব্রেক, টি ব্রেক। একটা খুলবো। এই যে কুরুমবেড়া ফোর্ট, এই কুরুমবেড়া ফোর্ট হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গগনেশ্বর। এই গগনেশ্বরে আসতে গেলে মানে ট্রেনে কেউ যদি আসতে চায় তাহলে হচ্ছে বেলদা স্টেশন থেকে নেমে আসতে হয় হচ্ছে টোটো করে। এবং টুকটাক লোকজন দেখলাম এই গরমের মধ্যেও কিন্তু ঘুরতে এসছে, তবে লোকাল লোকেরই ভিড় বেশি আর কি। আমরাও হয়তো কলকাতা থেকে এলে মানে এই মানে ওইরকম ওয়েদারে কিন্তু আমরা কখনোই এখানে আসার কথা ভাবতে পারতাম না। যেহেতু আমরা বাগদা এসেছি তাই জন্য ফেরার সময় দেখলাম যে এতটা রাস্তা যাব, মাঝখানে কোথাও কিছু যদি এটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ভেতরের রাস্তায়, আর 1 কিলোমিটার গেলে আমরা স্টেট হাইওয়ে পেয়ে যাব। এখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেটা হচ্ছে যে শেরে পাঞ্জাব পৌঁছানো। শেরে পাঞ্জাব পৌঁছাতে এখান থেকে 2 ঘন্টা সময় লাগবে। তার আগেই আমাদের খেয়ে নিতে হবে। তার আগেই খেয়ে নিতে হবে, যা খিদে পেয়ে গেছে। কি নেবে? পিজা দেবো কেন? এই আমরা উঠে গেলাম হচ্ছে স্টেট হাইওয়ে। আর পাবে না। এই স্টেট হাইওয়ে ধরে 8.8 কিলোমিটার গেলে, 8.9 প্রায় 9 কিলোমিটার গেলে আমাদের তো রিপোর্ট কার্ড আসবে। আমরা উঠবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। বাহ, এই রাস্তাটাও বেশ ভালো, কৃষির রাস্তা। একটা সাধারণ ইসি দেখ। হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ঝাড়ু দিদি? আমার বন্ধু আমি ওই নামেই সেভ করেছি। বলে না বন্ধু কিছু? না কিচ্ছু বলে না, ও আমার এটা আমরা পেরোচ্ছি হচ্ছে বেলদা স্টেশনে পরে একটা, এই যে বেলদা স্টেশন ঝাড়ু দিদি, ওয়াও। হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ঝাড়ু? এইটা পেরোচ্ছি আমরা, যেহেতু স্টেট হাইওয়ে ধরে এসেছি, এসে আমরা সামনে এখন ন্যাশনাল হাইওয়েতে উঠবো। কোথায় আছে সেটা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে কালী মন্দির। আর বেলদা স্টেশন আসার জন্য কলকাতা থেকে সবচেয়ে ভালো সরাসরি ট্রেনে আসার জন্য হচ্ছে ধৌলি এক্সপ্রেস রয়েছে, আর রয়েছে হচ্ছে ভুবনেশ্বর জনশতাব্দী। কুরুমবেড়া ফোর্ট দেখে আমরা জামবনি হয়ে আমরা বেরোলাম হচ্ছে এখানে। এখন আমরা 1 কিলোমিটার দূরে রয়েছি, ন্যাশনাল হাইওয়েতে আবার উঠে যাব। ও আমার নাম কি বলেছে? বলেছে ব্রেনোলিয়া নিডেড। তোমার কি তোমার মোবাইলে কানেক্ট বার করি না কানেক্ট নয়েজে? নয়েজের, হ্যাঁ। খড়গপুর এদিকে, আলাসোর এদিকে। আমরা আমরা খড়গপুর বালাসোর থেকে এলাম, মানে আমরা ওই ঢুকে গেছিলাম, এবার এইখানে একটা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম। মায়ের ফোনে এই ফোনে কেন কানেক্ট করা হচ্ছে? এখান থেকে হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট, 93 কিলোমিটার হচ্ছে কোলাঘাট। কানেক্ট করার কথা ছিল প্লিজ। আমরা এখন রানওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে চলে আসিনি, আমরা রাস্তাতেই। এই জায়গাটা করা রয়েছে এমন ভাবে যেন যুদ্ধ যদি লাগে কোনোদিন তাহলে যেন প্লেন নামতে পারে, বা এমার্জেন্সি পারপাসেও। ডিভাইডার গুলো কে সরানো আছে? সিমেন্টের বস্তাগুলো রেখে দিয়েছে। ওগুলো তো শুধু ডিভাইডার, মানে যাতে গাড়ি যা বুঝতে পারে আর কি ড্রাইভাররা, তাই জন্য দিয়েছে। রাস্তার উপর দিয়ে যে কোনো গাড়ি
রাস্তায় এবার দাঁড়িয়ে পড়েছি পলাশের টানে। উফ, কি যে সুন্দর লাগছে, না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। নেমে একদম কাছ থেকে দেখার খুব ইচ্ছা হলো। আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আমরা লাঞ্চ আনলাম পাল ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজার ঠিক আগে, গাড়ি রাখার অনেক জায়গা রয়েছে। এখন আমরা পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজা। এখানে 80 টাকা হচ্ছে টোল ট্যাক্স। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধে 6:15। এখন আমরা পৌঁছাচ্ছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজায়। এখানে টোল হচ্ছে 130 টাকা। সিঙ্গেল জার্নির জন্য 130 টাকা। 24 ঘন্টার মধ্যে বোথ সাইড জার্নির জন্য কিন্তু 130 প্লাস 65 টোল ট্যাক্স। লাস্ট টোল রাজচন্দ্রপুর টোল। এই টোল পেরোলেই আর টাকা রাস্তায় দিতে হবে না। Continue on National Highway 12 for 4 kilometers. এই চুপ থাকতো বেশি জানো। বাড়ি চলে এলাম প্রায় নিবেদিতা সেতুতে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মাকে প্রণাম করে যাত্রা শুরু হয়েছিল। আবার ভবতারিণী মাকে প্রণাম করে যাত্রা আমরা আজকে শেষ করব। আচ্ছা, আমাদের বাগদা ট্যুর সিরিজের ভিডিও আপনাদের আশা করি ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম অনেক নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বের নতুন দিনের কোনো ভিডিও নিয়ে। ওরা কোন দিকে যাবে? ওরা বাঁ দিকে, তাই তো? দাঁড়াও, চলে যাও। Use the right Abar turn আমরা ডান lanes to দিকে take যাবো। the exit towards PWD Road. PWD হ্যালো বাই। Continue on PWD দেখতে Road পাইনি। for 1.5 এইটা রয়ে kilometers. গেছে